সাহাবা একরামেরা, সাহাবা একরামদের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর চিরদিনের সাথী, হযরত আবু বকর বাল্যকালের বন্ধু, আল্লাহ বাল্যকালের বন্ধু, বাল্যকালের সাথী। ও বাজান, দুনিয়ার সাথী কবরের জগতেরও সাথী হয়ে আছে। কথা বলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবী ডেকে ডেকে বলতেছেন, আবু বকর রে, আর তুমি মক্কার জমিনে থাকা যাবে না, হিজরত করে আমার মদিনায় যেতে হবে। তবে মদিনায় হিজরতের সাথী তুমি আবু বকর হইবা। এই কথাটা বইলা রাখলেন। বইলা রাখার পরে দীর্ঘ 6 মাস পর হয়ে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ যেদিন অর্ডার করলেন, নবী গো, আল্লাহ অর্ডার করতেছেন, নবী হে, আর আপনার থাকার সময় নাই, আর আপনার থাকার সময় নেই। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনার যেতে হবে, মদিনায় যেতে হবে। এই জন্য আমার আবু নবী কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আনার পরে ডাক দিয়ে বলতেছেন, এ আলী, তুমি এইখানে থাকো, আমার হিজরত করে মদিনায় যেতে হবে। মদিনায় যাওয়ার জন্য হিজরত করে যখন যাইবে, খাদেম সাহেব বাহিরে আসিয়া দেখি চতুর্দিকে ইহুদিরা ঘেরাও করে রাখছে আমার নবীর মারার জন্য। এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আপনি কেমনে করে বের হবেন? চতুর্দিকে ঘেরাও করে রাখছে ইহুদিরা। এবার ডাক দিয়ে বলেন, খাদেম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু অর্ডার করেছেন, আমার আল্লাহ এখান থেকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে করে বের করবে? এবার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে মুসাল্লায় বসে রইল। বসে থাকার পর হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়া জিবরাইল এসে সালাম জানাইয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি বের হয়ে যান, বের হয়ে যান, আপনি বের হয়ে যান। তবে একটা জিনিস গো আল নবী, এ নবী, আপনি এক মুষ্টি বালু হাতে নিয়া একটা আয়াত আপনি জানাই দিচ্ছি, আয়াতটা পরে ফু দিবেন। কি আয়াত পরে ফু দেবেন? দেওয়ার সাথে সাথে সব কিছু কি করবেন, বালুগুলা পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহর। এইবার যখন মুষ্টি বালু হাতে নিয়ে ডাক দিয়ে পড়তেছেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়িয়া যখন ফু দিলেন, ফু দেওয়ার সাথে 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 যখন বালুগুলো সব ইহুদি নাসারা খ্রিস্টানদের যখন কি করলো, চোখে ঢুকে গেল, সুন্দর করে চোখটা ডলতেছিল। ওই ফাঁক দিয়ে আমার নবী বের হইয়া আবু বকরের দরজায় গিয়া হাজির। আবু বকরের দরজায় গিয়া হাজির গিয়ে একটা মাত্র ডাক দিছে, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে ডাক দিয়া বলতেছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, বলেন বলেন, আমি হাজির আছি। নবী গো বলেন। এবার ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, সারা রাত্রি গভীর হয়ে গেছে, একটা মাত্র ডাক দিলাম, তোরে কেমনে জবাব নিলে রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে কয়, বাজারেরা শেষ প্রান্তে চলে আসছি, দোয়া কবে এখন মনটারে নরম করে দেন, দিলটারে নরম করে দেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নবী গো, আজ শুধু নয়, ওই যে আপনি ইফরিতের বাজারে সেদিন বলেছিলেন আবু বকর রে, হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই নাই। এজন্য ডাক দিয়ে বলতেছেন। এবার ডাক দিয়ে বলেন, ও নবী, শোনেন শোনেন, আমি শুধু নয়, আমার বাড়ির একটা সদস্যও ঘুমায় না। এবার ডাক দিয়ে যখন আবু বকরকে নিয়ে আমার নবী যখন চলে রাস্তায় রওনা দিলেন, বাজান সংক্ষিপ্তে বলে রওনা দেওয়ার সাথে সাথে আবু বকর একবার ডাইনে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, আবার সামনে যায়, আবার পিছনে আসে। এবার হযরত বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এমনি কেন করো? একবার ডাইনে যাও, আবার বামে যাও, আবার সামনে আসো, আবার পিছনে আসো, এমনি কেন করো তুমি? এমনি কেন করো? এবার আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি যখন সামনে সামনে যাই, কে যেন আমার আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, রে আবু বকর,
তুমি নবীর হিজরতের সাথী। ওই যে পিছন দিক থেকে তোমার যেন কে নবীরে কে যেন তীর মারতেছে, এই জন্য গো নবী দৌড়াইয়া পিছনে আসি, ওই তীরটা আমি আবু বকরের শরীরে লাগুক, আপনার শরীরে যেন না লাগে, এই জন্য আমি পিছনের দিকে যাই। আবার যখন তো পিছনে পিছনে হাঁটি, আবার আমার সামনে থেকে কে যেন আওয়াজ দিয়া ডেকে ডেকে বলে, এরে আবু বকর, তোমার ওই হিজরতের সাথী আবু বকর, তুমি দেখো সামনের দিক থেকে তোমার নবীরে কে যেন তীর মারতেছে। এই কথা বলার পর আমি আবার সামনের দিকে যাই গো নবী, এই জন্য ডাইনে বামে আমি এইভাবে যাইতেছি। যাইতে 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 গারসের ভিতরে যখন প্রবেশ করবেন বাজান, যখন গেরেহের ভিতরে প্রবেশ করবেন, গুহার ভিতরে যখন প্রবেশ করবে, আমার নবীরে ডাক দিয়ে কয়, নবী গো আপনি একটু অপেক্ষা করেন, আপনি একটু অপেক্ষা করেন, পাহাড়ি অঞ্চলের গুহা, এই গুহার ভিতরে সাপ পোকামাকড় বিষধর কিছু থাকতে পারে, এজন্য আমি একটু পরীক্ষা করে আসি গো নবী। আমার নবীর রাইখা যখন আবু বকর ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখে অসংখ্য গর্ত দেখা যায়, অসংখ্য কিছু গর্ত দেখা যায়। আবু বকর কি করলো, রুমালগুলো ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করার মতো কিছু নাই। হযরত আবু বকরের পায়ের গোড়ালিটা দিয়ে সুন্দর করে গর্তের ভিতরে পাড়া দিয়া আমার নবীরে যখন ডাক দিলেন, নবী আসলেন। নবী এই সারানের উপর মাথা রাইখা নবী যখন ঘুমিয়ে গেলেন, ক্লান্ত শ্রান্ত অবস্থায় যখন ঘুমিয়ে যাওয়ার পর হযরত আবু বকরের রাত থেকে চোখ দিয়া বিষের জ্বরের ভিতরে আবু বকরের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি আমার নবীর গাল মুবারকের ভিতরে যখন পড়ে গেল, আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবীর ঘুম ভাঙার পর তাকায় দেখে, আবু বকরের দিকে তাকায় দেখে এই আবু বকর চোখের পানি ফেলে কান্না করতেছে। ডাক দিয়া বলে, আবু বকর তোমার বাড়ির কথা মনে পড়ছিনি, মা বাবার কথা মনে পড়ছিনি, কান্না তুমি কেন করো? করতে বলতে বলতে যখন পাটা সরে গেছি, সাথে সাথে সেই গর্ত থেকে একটা বিষধর সাপ আসিয়া সামনে আসিয়া নবীর সামনে আসিয়া নবীর ডাক দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, নবীর সালাম জানায়, ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী গো, বলেন নবী গো, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন গো নবী। নবী আমি এই গুহার ভিতরে আশ্রয় নিয়ে আজকে বহুদিন হয়ে যায়, 100 বছর আগে মুসা পয়গম্বরের জামানায় তৌরাত কিতাবের একজন পাদ্রী এই কিতাবে গুহার ভিতরে বসে বসে তৌরাত কিতাব পড়তেছিল। তৌরাত কিতাব পড়তে গিয়ে হঠাৎ করে আমার একটা নবী, তোমার নবীর নামটা এসে যায়। এবার ডাক দেয়া বলতেছিল, এই গুহার এমন একটা গুহা, এই গুহার ভিতরে যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একদিন এই গুহার ভিতরে আশ্রয় নিবে, আখিরি জামানার পয়গম্বর। ওই দিন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিলাম, ওগো আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর এই গুহায় আসবে, আমি এই গুহার ভিতরে আশ্রয় নিলাম গো আল্লাহ। আল্লাহ আমার আখিরি জামানার নবীরে না দেখাইয়া মৃত্যু দিও না। এই জন্য গো নবী আমি কয়েকটা গর্ত করে রাখছিলাম, আপনার আবু বকর সব গর্তগুলো বন্ধ করে রাখছে, এই জন্য আমি আসতে পারি নাই। এই জন্য গো নবী বেয়াদবি মাফ করবেন। আপনার মুখের একটু লালা নিয়া আবু বকরের ক্ষতস্থানের ভিতরে লাগাইয়া দেন। ক্ষতস্থানে লাগানোর সাথে সাথে হযরত আবু বকরের বিষকিয়া বড় প্রাণী হয়ে গেল। এই জন্য নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? আমরা নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ অনুকরণ করব। এই জন্য বলছি বাজান, চারটা হয়ে গেছে। এক নম্বর বাজান, এক নম্বর হলো আমানতের খিয়ানত করব না। কথা বলেন এ যুবক ভাই, তোমাদের 4টা মেসেজ দিয়ে গেলাম, 4টা মেসেজ। 1 নম্বর আমানতের খিয়ানত কোনোদিন করবা না। 2 নম্বর সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যার আশ্রয় কোনোদিন নিবা না। মিথ্যা কথা বলতে গিয়া যদি ফাঁসির মঞ্চেও যেতে হয়, হাসি মুখে এই জীবনটারে বিলিয়া দিয়ে দিবা। কথা বলো ঠিক কিনা? এই জন্য 2 নাম্বার হলো সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। 3 নাম্বার হলো আমার আখলাককে সুন্দর করব। 4 নাম্বার হলো আমার রাসূলের সুন্নতের ইত্তেবা অনুসরণ অনুকরণ করব। এই 4টা জিনিস যদি করতে পারি বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দেবে।
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম ভাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পুরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভিতরে বসে বসে একটু দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের ভিতরে একটা ওমরে আল্লাহ তুমি কোরআনের ভিতরে শিক্ষার ভিতরে ঢুকাইয়া দিয়া কালেমার তলে আইনিয়া ইসলামের তারাক্কি তুমি দান করে দাও। দুই ওমর কোন ওমর বাজানেরা? আবু জেহেল আর হযরতে ওমর। এই আবু জেহেলের নাম ছিলেন আবুল হেকাম, হেকমতের বাবা। এই কে ওমর বলেন, এই দুই ওমর থেকে দুই ওমর যে কোনো একজনকে আল্লাহ তুমি কি করে দাও, ইসলাম ধর্ম গ্রহণ করে দাও। এই কথা বলার পর বলতে বলতে বাজানেরা হঠাৎ করে একদিন কি করলেন, দোয়া যখন কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল, কিন্তু দেখে হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসে বসে যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যতই শুনে মানুষ আস্তে আস্তে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আর কোরআন শোনার জন্য মানুষ দৌড়াইয়া আসতে থাকে, দৌড়াইয়া আসতে থাকে, কোরআন শুনতে থাকে। এইবার আবু জেহেল অথবা সাইবা নজর বিন হারেস আরবানে ফিল মক্কা, মক্কার চারজন বড় বড় নেতা, এই নেতারা একটা কি করলেন, কনফারেন্স করলেন, সুন্দর করে কনফারেন্স করে কি করে, এইবার সকলেই পরামর্শ করে ডাক দেয়া বলতেছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কালেমা আপনি দাওয়াত দেয়, যেই কোরআন তেলাওয়াত করে, ওনার কোরআন তেলাওয়াত শুইনা আস্তে আস্তে মানুষগুলো সব মুসলমান হয়ে যাইতেছে, মুসলমানের দল বাড়ি হয়ে যাইতেছে। এইটা হতে দাও যায় না, হতে দাও যায় না। হযরত ওমরকে কিভাবে একটু ক্ষতি করা যায়, এই মুহাম্মদকে দুনিয়ার জগৎ থেকে কিভাবে খতম করে দেওয়া যায়, দুনিয়ার জগৎ থেকে কিভাবে বিদায় করে দেওয়া যায়, এই জন্য একটা পরামর্শ করলেন। নজর বিন হারেস ছিলেন পরিকল্পনা মন্ত্রী। এই নজর বিন হারেস যখন এই পরবর্তী করলেন, কনফারেন্স করে যখন সুন্দর করে মাহফিল করে বসার পরে যখন পরামর্শ বসলেন, বসার পর ডাক দিয়ে বলতেছেন কি করা যায়। নজর বিন হারেস ডাক দিয়ে বলে কি করা যায়। এবার উতবা বিন শাইবা ডাক দিয়া বলেন, এই লিডার আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, লিডার শোনেন, আজকে এই কি ভিতরে সমাবেশের ভিতরে ডাক দিয়া বলেন, মুহাম্মাদের কাল্লা আনতে যাবে যে আনতে পারবে তাকে এতটুকু উপঢৌকন দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই কথা বলার পর সুন্দর করে যখন পরামর্শ দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, আবু জেহেল ডাক দিয়া বলে, এই উপস্থিত জনতা মণ্ডলীরা, তোমরা কে আসো, এইখান থেকে কে আসো, একটা লোক যদি তোমরা মুহাম্মাদের কাল্লা আইনা দিতে পারো, তাহলে এক নয় দুই নয় 200 ওর তোমাকে পুরস্কার দেওয়া হবে। কত? 200 উট তোমাকে কি করা হবে, পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে। আবু জেহেল যখন এই ঘোষণা দিলেন, কত উট দিতে হবে? 200 উট। শুধু 200 উট নয়, 200 লাল উট। ওই আরবের ভিতরে সবচেয়ে দামি উট হলো লাল উটগুলোর দাম বেশি। এই লাল উট দেওয়ার জন্য যখন ওয়াদা করলেন, কেউ দাঁড়ায় না। মুসলমানের প্রাণ প্রিয় নেতা হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা আনার জন্য কে যাইবে, কার এত বড় সাহস? কেউ দাঁড়ায় না। হঠাৎ করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 হাত লম্বা তলোয়ারটার খুলিয়া দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বলতেছেন, ও লিডার, বলেন 200 উট যে দিবেন এর একটা প্রমাণ আসেনি, প্রমাণ আদি কি বলেন? একটা কাগজ লেখেন, দরখাস্ত লেখেন, দরখাস্তের ভিতরে আপনার সাইন দিয়ে দেন, যে মুহাম্মাদের কাল্লা আনতে পারবে তাকে লাল 200 উট দেওয়া হবে। এই কথা বলার পর যখন কি করলেন, সাইন দিয়ে দিলেন। বলতেছে, আসো, এই যে তোমার এখন বর্তমান আমি নিজেই সাইন দিয়ে দিলাম, যে আনতে পারবে তারে 200 লাল উট দেওয়া হবে। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। তাফসীর মারিফুল কোরআনের ভিতরে লেখেন, এবার যখন হযরত ওমর রাস্তার দিকে রওনা দিয়েছেন, নুআইম বিন আব্দুল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, পদে সাক্ষাৎ হওয়ার পর নুআইম বিন আব্দুল্লাহ ডেকে বলে, এ ওমর, কোথায় যাও? তোমার চলার গতি তো ভালো না, তুমি যেই চলতেছো, যেই গতি
গতি নিয়ে চলতেছো, ব্যাপারটা কি, কোথায় যাইতেছো? এবার ডাক দিয়া কয়, মুসলমানদের প্রাণ প্রিয় নেতা মুহাম্মাদের কল্লাটা আনার জন্য যাই। মুহাম্মদ বেশি এদিনে বেড়ে গেছে, মুহাম্মাদের দিনে মুহাম্মাদের দলে আস্তে আস্তে লোকজন বেশি বেড়ে যাইতেছে, এই জন্য মুহাম্মাদের কল্লাটা আনার জন্য যাইতেছি। নুআইম বিন আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, ওমর, এ ওমর, তুমি কেমনে যাইবা? মুহাম্মাদের কল্লা আনতে যাইবা, আব্দে মুন্নাফের লোকজনরা কি বসে থাকবে নি? বলে কেন কেন, কি হয়েছে? বলে তুমি তোমার বগ্নিপতির খবরটা আগে নিয়ে নাও, তোমার বগ্নিপতির খবর নাও আগে। তোমার বগ্নিপতি তো কি করছে, এই কালেমা করে গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, সত্য তো? বলে হ্যাঁ। এবার যখন রওনা দিয়েছেন তার ভাইয়ের ভগ্নিপতির বাসার দিকে যাওয়ার পরে আওয়াজ পাওয়ার সাথে সাথে যে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী কি করতেছিলেন? কোরআন পড়াইতেছিলেন, এবং ওনার বোন এবং বোন জামাই যখন কোরআন পড়তেছিলেন, ওমরের পায়ের আওয়াজ শোনার সাথে সাথে সকলেই কি করলেন? পলাতক করলেন, দরজা লাগিয়ে দিলেন। দরজা খুলতেছে না, বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বোন দরজা খুলো। এবার দরজা খুলে না, যখন লাথি মেরে দরজা ভাঙার পরে বোনকে বলতেছিল, বোন বলো বলো, কি বলতেছিলা, বলো কি পড়তেছিলা? বোনকে প্রহার করলেন, আঘাত করলেন। যখন রক্ত প্রবাহিত হলো, রক্ত বের হলো, এরপরেও যখন রক্ত বের দেখে মায়া লেগে গেল, বলো বোন বলো, তুমি কি পড়তেছিলে, একটু বলতে পারবা? একটু বলো তো দেখি। এত মারপিট করার পরে যখন রক্ত বাহির হয়ে গেল, এরপরেও যেহেতু ছাড়তেছ না, বলো কি এই কারণ? ডাকতে বলতেছেন, ভাইজান, এমন একটা কোরআন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যে কোরআনটারে আমরা পড়েছি, যেই দিন ইসলাম কালেমা গ্রহণ করেছি, এই কালেমার দাম এত, এই কোরআনের দাম এত। এ ভাই, তোমার কাছে এখন বলা যাবে না, তুমি এখন অপবিত্র, তোমার গোসল করতে হবে, গোসল করতে হবে, সব কিছু করতে হবে, তারপরে পড়তে হবে, পড়া যাবে। পবিত্র হও, এরপরে তোমার পড়া যাবে। এইবার যখন বলতেছে, বোন রে, আর দেরি নয়, তাড়াতাড়ি আমারে কি করো, গোসল করে দাও, সুন্দর করে পুত পবিত্র করে দাও। পুত পবিত্র করানোর পর ডাক দিয়া বলতেছেন, বোন বলো, এবং বলো কি পড়তেছিলা? তখন এই যে সূরা তাহাটা পড়তেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াত যখন 7 আয়াত পর্যন্ত পড়তেছিল, পড়ার পরে ডাক দিয়া বলতেছে, বোন রে, আর দেরি নয়, দেরি নয়, তুমি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দাও। এবার বোন ডাক দিয়ে বলতেছে, ভাই না না না, তোমার কালেমাটা আমার এই দরবারে হবে না, আমার বিশ্ব নবীর দরবারে কালেমা পড়াইতে যাবে। আমার নবী আপনাকে কি করে কালেমা পড়ে মুসলমান বানাবে? আমি কালেমা পড়াইতে পারবো না, আপনি চলেন, আপনার কালেমাটা আনুষ্ঠানিকভাবে হবে, আনুষ্ঠানিকভাবে হবে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন কি করলেন, তার বোন আমার নবীর দরবারে যাইতেছে, ওমর খোলা তরবারি হাতে না যখন যাইতেছে, রে বাবা যাইতেছে, ওই জায়গার ভিতরে আবু বকর ওমর সব জায়গায় বসা, আবু বকর হযরত নবীর চাচা আমির হামজাও বসা, আমির হামজাও যখন বসা, আমির হামজা ডাক দিয়া বলতেছেন, হযরত আবু বকর আলী ডাক দিয়া বলে, নবী গো, ওই যে ওমর আসতেছে খোলা তরবারি হাতে নিয়া, না জানি কোন জিনিসটা ঘটে ফেলে। এ নবী গো, বলেন বলেন, আমরা প্রস্তুতি নিয়ে নেই। আমার নবী ডাক দিয়া কয়, না না আমির হামজা, না, তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে না, আমার দিনটা সাক্ষী দিতেছে, গেল রাত্রে যে দারুল আরকামের মধ্যে বসে আমি দোয়া করেছি, মনে হয় এই দোয়াটা ওমরের পক্ষেই আল্লাহ কবুল করে নিয়েছে। এই কথা বলার পরে যখন আস্তে আস্তে যতই সামনে আসে, সাহাবা কিরামদের প্রস্তুতি তত বেড়ে যায়, বেড়ে নিয়ে যাইতেছে। আমার নবী ডাক দেয়, বলে, সাহাবীরা, রে না না না, তোমাদের কোনো কিছু করবা না, আসতে দাও রে, আসতে দাও। হযরত ওমর যখন নবীর দরবারে চলে গেল, নবীর দরবারে চলে যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নবী, শোনেন নবী গো, আমার আর দেরি করবেন না, আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমার কালেমা পড়ে দেন, আশহাদু আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, তরবারিটা হাতে নিয়ে আমার নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, আজকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর তোর নাই, আর কোনো সমস্যা নাই, চলেন চলেন আজকে কাবা ঘরের ভিতরে যাইয়া আমি আজকে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়া আজকে প্রকাশ্যে কালেমা দাওয়াত হবে। আপনি অনেক গোপনে গোপনে অনেক কালেমার দাওয়াত দিয়েছেন, আজ আর কোনো কালেমার দাওয়াত গোপনে হবে না। চলেন চলেন। এইদিকে আবু জেহেল, উতবা, শাইবা, নজর বিন হারেসা অপেক্ষায় বসে আছে, অপেক্ষায় বসে আছে মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসবে, মুহাম্মাদকে জগৎ থেকে শেষ করে দিবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা তো অন্যটা। কথা বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম কি করেন? ওমরে ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়া ইসলামের তলে ছায়া তলের ভিতরে ঢুকে দিয়া ইগলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সাথে যাইয়া কাবা ঘরের ভিতরে সর্বপ্রথম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উঠাইয়া আযান দিয়া প্রকাশ্যে কালেমার ইসলামের দাওয়াত শুরু করে দেয়। এই জন্যই কোরআন কি করতে ভালোবাসিয়া, কোরআনকে মহব্বত করিয়া আজকে সেই ওমর বাবার বয়সী লোকজনদেরকে চর মারতে দ্বিধা করতো না। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? খোলা তলোয়ার খুলতে দেরি করতো না। যেই ওমর যেদিন কোরআনের ছায়া তলে আসছে, যেদিন কোরআনটারে গ্রহণ করেছেন, কোরআনের ছায়া তলে আসতে দেরি হযরত ওমরের মেজাজটা গরম থেকে নরম হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি বাজার, এই জন্য বলছি এই কোরআন এত সুন্দর, আজকে এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম। এই কোরআনের জন্য কি করতেন? কোরআনের কল্লা আনতে গিয়া কোরআন তেলাওয়াত শুনিয়া মুসলমান হয়ে গেছি। আমার নবীর কণ্ঠে কারো কারো যেন আওয়াজ শুনছে, বিধর্মীরা আওয়াজ শুনে শুনে কোরআন শুনে শুনে মুসলমান হয়ে গেছে। কেমনে করে মুসলমান হয়েছে? এ বাজারে একজন যুবক সর্বক্ষণ কি করে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে 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 ওর দেহের ভিতরে কুফরি শক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়া কালেমার পতাকাটার ভিতরে ধাক্কায় ভিতরে ঢুকাইয়া দিছে। হঠাৎ করে একদিন ভাতিজা খানা খাইতে বসছে, বাবা পৃথিবীতে বেঁচে নাই, চলে গেছেন। ভাতিজা এবার চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, ও চাচা বলেন তো আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? এবার ডাক দিয়ে বলেন, আরবের ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একটা লোক আছে, এই লোকটা কেমন? এই লোকটা কেমন একটু বলবেন কি? তখন ডাক দেয়া বলতেছে, কেন রে ভাতিজা? এই যে আরবের ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই লোকটা একজন অসাধারণ একজন লোক। বলেন সুবহানাল্লাহ। বলেন, যে বলছে সে কি মুসলমান না মুশরিক? মুশরিক, অথচ নবীকে ভালোবেসে বলেন একজন অসাধারণ একজন মানুষ। এবার ডাক দেয়া বলতেছেন, চাচা এই লোকটা আসলেই ভালো? বলে, হ্যাঁ, এই লোকটার মতো দ্বিতীয় আরবের ভিতরে দ্বিতীয় আর একজনও নাই। এই কথা বলতে দেরি সাথে সাথে ডাক দেয়া বলে, চাচা আমার রিসার্চ করা শেষ হয়ে গেছি, বহু মানুষের কাছ থেকে রিসার্চ করে করে শুনেছি, কিন্তু আপনার জবান দিয়ে শোনার অপেক্ষায় ছিলাম। ও চাচা, আজকে আর দেরি নয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, চাচা ডাক দিয়া বলতেছেন, এই ভাতিজারে কেন তুমি এই কালেমা পড়লা? এই কালেমা পড়ে আমার বাপ দাদার ধর্মের ভিতরে কেন চুনকালি মারলা? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তুমি ফিরে আসো। বলে, না চাচা, আর ফিরে আসতে পারবো না, ফিরে আসবো না। বলে, আসবা না? যদি নাই আসো তাহলে তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। এবার ভাতিজা ডাকতে বলে, চাচা আমার যত সম্পত্তি আছে সকল
সকল সম্পত্তিগুলো আমি কি করলাম, আপনারে দিয়ে দিলাম, এরপরেও আমি কালেমা ছাড়তে পারবো না। এবার ডাক দিয়ে বলে, ভাতিজা রে, না না না, এটা হয় না, তাহলে তোমার যে বাড়ি আছে বাড়িটার থেকেও কিন্তু বঞ্চিত হয়ে যাইবা। বলে, চাচা বাড়িটাও আমি দিয়ে দিতে পারি, বাড়ি দিতে পারি, সকল সম্পত্তি দিতে পারি, কিন্তু আমি ঈমান হারা হতে পারি না। এরপরে যখন ডাক দেয়া বলতেছে শেষে পারাই না, ভাতিজাকে ডাক দেয়া বলছে, ভাতিজা শোনো, তুমি যে পরনের লুঙ্গিটা পরে আছো, এই লুঙ্গিটাও কিন্তু আমার টাকায় কেনা। তোমার যদি কালেমা পরে মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় যেতেই হয়, তাহলে ওই লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে চলে যাও। এই কথা বলার পরে চাচাই মনে করছে যেহেতু ইজ্জত যখন শেষ হবে, নষ্ট হবে, হয়তোবা ভাতিজা কি করবে না, ছাড়বে না, যাবে না। কিন্তু ভাতিজা এমন একটা কালেমা গ্রহণ করেছেন, নবীর কণ্ঠে কোরআন শুনে ওর ভিতরে সকল কুফুরি শক্তিগুলা পড়ে ইমানের নূর ওর ভিতরে ঢুকে দিছে, এমনভাবে নূর ঢুকছে। এবার ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি বাড়ি সারলাম, গাড়ি সারলাম, আমার সকল সম্পত্তিগুলো সারলাম, ও চাচা এই যে আমার পরনের যে লুঙ্গিটা আছে, এই পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি ছেড়ে দিলাম, পরনের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে দিব। এবার ডাকা চাচাকে ডাক দিয়া বলে, ও চাচা এই যে খুলে দিলাম আমার পরনের লুঙ্গি, ঈমানটারে বানাইলাম আমার জীবনের সঙ্গী, খুলে দিলাম আমার পরনের লুঙ্গি, ঈমানটারে বানাইলাম আমার জীবনের সঙ্গী। এই বাবা জীবনের সঙ্গী বানায়া যখন করলেন, কালেমা পরে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে মদিনার দিকে যখন যাইতেছে রে বাবা, মদিনার দিকে যাইতেছে, নাম হলো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কালেমার ভিতরে ভিতরে ঢুকাইয়া দিছে, কোরআনের ভিতরে ঢুকাইয়া দিছে, কোরআনের আলো ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 মসজিদে নববীর পাশে বসা, মসজিদে নববীর পাশে এক পাশে দাঁড়ায় আমার দয়ার নবী মায়ের নবী ফজরের নামাজটারে আদায় করিয়া সুন্দর করে পাশে যখন নামাজের পরে যখন বের হবে, দরজার দিকে হঠাৎ করে চক্ষুটা যখন চলে গেছে, দেখে একজন মানুষ জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে বসে আছে। আমার নবী এগিয়ে আসার পরে ডাক দিয়া বলে, কে? এবার ডাক দিয়া সালাম জানায়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মক্কার জমিন থেকে এসেছি, আমার নাম হলো আব্দুল উজ্জা, আপনি নামটা রাখছিলেন আব্দুল্লাহ, আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ। এবার ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? তুমি তো একজন ধনী বাবার সন্তান, সকালে একটা পোশাক পরতা, বিকালে আর একটা পোশাক চেঞ্জ করে পরতা, আজকে তোমার এই অবস্থা কেন, জীর্ণ শীর্ণ অবস্থা কেন? এবার ডাক দিয়া বলতেছেন, নবী গো আজকে আপনার এই কালেমা গ্রহণ করার জন্য কোরআন তেলাওয়াত শুনে শুনে আমার ভিতরে যখন কি করলাম, কালেমা গ্রহণ করলাম, আমার চাচা শোনার সাথে সাথে আমার সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয় গো, তাই নয় গো নবী, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। এই আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ যখন হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবা কেরামরা রে, আসহাবে সুফার মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসা, এই আসহাবে সুফার মাদ্রাসার ভিতরে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এই মাদ্রাসার তোলাবারা কে আছো সাহাবা কেরামরা রে, তোমাদের মধ্যে কারো কোনো জামা কাপড় আসেনি, একটা জামা কাপড় দিতে পারবানি? আমার আব্দুল্লাহ বড় কষ্ট করে নিজের ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া, কালেমা ধর্ম গ্রহণ করতে গিয়া নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছেন। এজন্য কেউ আসনি একটা জামা দিবা। এজন্য যুবক ভাইদের সম্পর্কে আর চারটা কথা বলবো, দুই চারটা কথা বলবো। আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসের ভিতরে চারটা জুজ আছে বাজান, এই চারটা জুজের চারটা কথা বলে আমি অনেক সময় লাগবে, শুধু সংক্ষিপ্তে বলবো। যুবকরা, আজকে যুব সমাজের মাহফিল, যুব সমাজ, আজকে যুব সমাজ যদি সুন্দর হয়ে যায়, সমাজ সুন্দর, গ্রাম সুন্দর, মহল্লা সুন্দর, সারা বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা বিপথে চলে গেছে, এজন্যই সোনার বাংলাদেশ আর সোনার নাই, তামা হয়ে গেছে।
কথা বলেন ঠিক কিনা? এ যুবক, নানক যুবক, আজকে তোমরা যদি সোনার যুবক হয়ে যাও, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশই থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি সমাজ থেকে যদি যুব সমাজরা আওয়াজ তোলে কোরআনের মাহফিল হবে, এই যে লাল বৃষ্টি সব বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এই যুবকরা যদি পদক্ষেপ নেয়, অবশ্যই এইগুলা বন্ধ হবে কি হবে না? যুবকরা বন্ধ হবে। যুবকরা যদি উদ্যোগ নিলে বন্ধ হয়ে যাবে। এই জন্য বাজানেরা, এই যুবক ভাইয়ারা একটু আর ওঠাউঠি করবা না, বহু হয়ে গেছে, অল্প সময় বসো। আমি যে হাদিসটা পড়েছি, হাদিস থেকে চারটা কথা বলবো বাজান, চারটা কথা বলবো। এই হাদিসের ভিতরে আমার নবী ডাক দিয়া বলতেছেন, আমার নবী তো মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে এসেছিলেন। কথা বলেন। আমার নবী বলতেছেন, এ দুনিয়াবাসী, আরবাউন ইদা কুল্লা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া, আল হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতু ফি তুহমাতিন। এই চারটা জিনিসের প্রতি যদি আমল করে যেতে পারো বাজান, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি, তোমার দুনিয়ার জমিনেও শান্তি, আখিরাতের জগতে শান্তি পাইবা। চারটা জিনিস। এক নাম্বার বাজান, এক নাম্বার হলো, বাবা কথা কোন দিকে বলবো, কোনো কথা দিকে নাই। এক নাম্বার, আমানতের খিয়ানত করা যাবে। কথা বলেন। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এক নাম্বার, আমানতের খেয়ানত করা যাবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লা আমানাতা লাহু। যার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে ঈমান নাই। কথা বলেন। আজকে দেখেন না, আমার বিকুকের রান্নাঘর থেকে নিয়ে বাংলার জমিনের সংসদ পর্যন্ত শুধু চলছে আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজারের আমানতের খিয়ানত, আজকে আমানতের খিয়ানত শুধু চলছে, আমানতের খিয়ানত। এইভাবে কতদিন চলবে, কতদিন চলবে বাজান? এই জন্য একটা দৃষ্টান্ত দিব বাজান। একটা মুরব্বী বাজান, একটা বাবার আর একটা বাবার জায়গা কিনছে। দেখেন আগের যুগের মানুষের ভিতরে কতটুকু আমানতদারি ছিল। মুরব্বী বাবা জায়গা ক্রয় করার পর 20টা বছর পরে ওই বেচারা জায়গার ভিতরে করতে খনন করে বাড়ি করবে। বাড়ি করতে গিয়ে হঠাৎ করে একটা স্বর্ণ মুদ্রার কলসি পেয়ে গেছে। স্বর্ণ মুদ্রার কলসি পাওয়ার সাথে সাথে এইবার ডাক দিয়া কি কয়ে জানেননি? এইবার ডাকটা মনে চিন্তা করতেছে, হায় রে, এই জমি ওনার বাপ দাদা পূর্বপুরুষেরা জমিটা রেখে গেছিল, বলতে পারে নাই, এটা আমি তাড়াতাড়ি আমানত হিসেবে তারে দিয়ে আসি। এই যুবক সুন্দর করে চলছে ওই বাড়িতে, যে ডাক দেয়া বলতেছে, রে আব্দুল করিম ভাই, আমি আপনার জমি কিনছিলাম আজ থেকে 20 বছর আগে। আজকে সেই জমির ভিতরে গর্ত খনন করে বাড়ি করতে গিয়া স্বর্ণ মুদ্রার কলসি একটা পেয়ে গেছি, এটা আপনি নিয়ে নেন, এটা আপনার, আপনার বাপ দাদা রেখে গেছিল, নিয়ে নেন। এবার সেই ভাই দেখেন কতটুকু আমানতদার। ওই ভাই ডাক দিয়া কয়, ভাই 20 বছর আগে জমি বিক্রয় করেছি, ওই জায়গার ভিতরে আম গাছ আছে না নাই? বলে আছে। কাঁঠাল গাছ আছে না নাই? বলে আছে। বলে কাঁঠাল কোথায় ধরে? আম উপরে ধরে, আর কাঁঠাল উপরে ধরে। এ ভাই জান রে, শোনো শোনো, ওই আম কার? বলে আমার, আমি খাই। বলে তোমার যদি হয়ে থাকে, আমি যেই দিন জমি বিক্রয় করেছি ওই দিন থেকে নিয়ে উপরে আর নিচে যা আছে সব তোমার বিক্রি করে দিছি, তুমি তোমার কলসি তুমি নিয়ে নাও, তুমি তোমার কলসি নিয়ে যাও। কথা বুঝে আসছে বাজার? এবার ডাক দেয়া বলতেছে, ভাই না না না, এটা তোমার কলসি, আমি তো জমি কিনছি, কলসি কিনি নাই। উনি বলতেছেন, না, যেদিন জমি বিক্রি করছি উপরে আর নিচে সব তোমার। কারণ কাঁঠাল গাছে উপরে ধরে আম, উপরে ধরে আম যদি খাইতে পারো, নিচে স্বর্ণ মুদ্রার কলসি পাইছো, এটাও তোমার, তুমি নিয়ে নেবে। দেখছেন দুইজনে লাগছে কি ঠেলাঠেলি। কিন্তু বর্তমানে এই 2024 সালে যদি হইতো, লাগতো টানাটানি। কথা বলেন। ও বলতো আমার, ও বলতো আমার। প্রয়োজন হইলে প্রশাসন খবর দিয়া হইলেও ওরে হ্যাস্ত কইরা ও নিতে। এই দুইজন মিলিয়া সুন্দর করিয়া কি করছেন, ভাই মাতব্বরের কাছে গেছি। আপনাদের এই জায়গায় কি বলে, মাতব্বর নাকি পরামানিক বলে? যাই বলেন, পরামানিক। এই পরামানিকের কাছে গেছি। পরামানিকের কাছে গিয়া পরামানিক যেই সমাধান দিবে সেই সমাধান মেনে নেবে। দুইজন মিলিয়ে এই কথা বলার পরে যখন গেছি, পরামানিকের কাছে গিয়া বলে, পরামানিক সাহেব শোনেন শোনেন, আজকে আমাদের জমিনে, আমার এই বাড়ির ভাইয়ের কাছ থেকে একটা জমি কিনছিলাম এতদিন আগে। জমি কেনার পরে আজকে গর্ত খনন করতে গিয়ে একটা স্বর্ণ মুদ্রার কলসি পেয়ে গেছি, কিন্তু এই ভাইকে সাধতেছি, ভাই নাই না। এবার সেই ভাই ডাক দেয়া করে, ভাই রে, এই জমি যেদিন বিক্রয় করেছি উপরে আর নিচে যা আছে সব বিক্রি
করছি, এই স্বর্ণ মুদ্রার কলসি উনারে দিয়ে দেন। মাতবার ওই পরামানিক সাহেব ফিরকি চিন্তা করে ডাক দেয়া কয়, হায় রে হায়, ইনসাফের কোন দাড়ি পাল্লা দিয়ে যে তোর বিচার করি। কথা বলেন, বর্তমান যুগের এই পরামানিকরা টাকা হইলে পরামানিকের মাথা সহ কেনা যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আজকে একজন নির্দোষ মানুষ কি দিছে? 10,000 টাকা দিছে, আর একজন দোষী মানুষ মারে দিছে 20,000। এই 20,000-এর ধাক্কায় 10,000 গেছে গাগাতায়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করিয়া, দোষী সাব্যস্ত মানুষটারে নির্দোষ বানাইয়া দিছে খালাস করিয়া। কথা বলেন আছে না নাই? এই দুনিয়ার বাজান, আজকে বর্তমান যুগের মাতব্বর যদি হইতো, পরামানিক যদি হইতো, এই যে হুজুর বসে আছেন, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইজা তারাজা তাসাকাতা, বলে তোদের দুইজনের ঝগড়া করছো, ঝগড়া করার কারণে তোদের দুজনের মালিকানা শেষ। এ মালের মালিক আমি, পরামানিক তোরা দুইজনই জায়গা। কথা বলেন না কেন? বলতো কি বলতো না? এই জন্য বলছি বাজান, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এ যুবক ভাই, তোমাদের জীবন শুরু হয়ে গেছে, এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করে নাও, এই মেসেজটা তোমার ভিতরে ঢুকায় নাও, আমি যতদিন বেঁচে আছি আমানতের খেয়ানত করব না। কথা বলেন, আমানতের খেয়ানত করব না, আমানতের খেয়ানত করব না। আমানত কোন জিনিসটা ভাই? আজকে আমার কাছে 50,000 টাকা আপনি রাখতে দিয়েছেন, এই যে 50,000 টাকার যেই বান্ডিলটা দিয়েছেন, হুবহু 6 মাস পরে ওই বান্ডিলটা ফেরত দেওয়ার নামটাই হলো আমানত। দ্বিতীয় নাম্বার বলছি, এক কথা বলতে গেলে এটা নিয়ে অনেক সময় লাগবে। দুই নাম্বার কথা বলতেছি বাবা, ওয়াসিদকু হাদিসিন, সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো। কথা বলেন, মিথ্যা কথা বলবো না, সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। কেমনে করে সত্য কথা বলবো বাজান? আমার নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনসি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দেব বাজান, বর্তমান জামানায়, বর্তমান সময় আমার বাংলার জমিনের যেই সরকার বাহাদুররা আছে, এই সরকার বাহাদুরের কিছু নেতা খেতা আছে না নাই? এই নেতারা কিছু জায়গা আছে বাংলার জমিনে, এই জায়গাগুলা তারা কিভাবে দখল করে নেয়, সাইনবোর্ড তুলে বলে এটা হলো আমার, এটা আমার। আবার যখন অন্য সরকার আসে তারা বলে এটা আমার। কথা বলেন, আবার অন্য দল আসলে বলে এটা আমাদের। এইভাবে যখন বাজানেরা হিন্দুস্তানের ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গাটা একবার মুসলমানরা সাইনবোর্ড তোলে, আবার হিন্দুরা সাইনবোর্ড তোলে। হিন্দুরা ডাক দিয়া কয়, যখন এই জায়গায় চিরদিনের জন্য মন্দির নির্মাণ করা হবে, আবার মুসলমানরা যখন দখলে যায়, মুসলমানরা সাইনবোর্ড তুলে দেয়, কয় এটা চিরদিনের জন্য একটা মসজিদ নির্মাণ করা হবে। এই কথা বলতে বলতে সাইনবোর্ড উঠতে হিন্দু আর মুসলমানেরা মিলিয়া, হিন্দু ভাইরা ডাক দিয়া কয়, মুসলিম ভাই আর দেরি নয়, চলো যাই, এই জায়গাটা নিয়ে আর কতদিন সাইনবোর্ড তুলবো, চলো আদালতে যাই, আদালত সাক্ষী দিয়া যাদেরকে দিবে তারাই এই জায়গা নিয়ে নেবে। আসলে বর্তমান, আগের যুগে হিন্দু আর মুসলমানের ভিতরে যেই ভালোবাসা মহব্বত ছিল, বর্তমান এক মায়ের 5 ভাইয়ের ভিতরে আজ সেই মহব্বত নাই। কথা বলেন আছে? এজন্য বলছি রে বাজান, ওই জায়গাটা নিয়ে যখন সাইনবোর্ড তুলতেছে, আদালতে গিয়ে গেছে, আদালতে যখন গেছে, হাকিম সাহেব মুসলমানদেরকে ডাক দেয়, মুসলিম ভাইরা রে, তোমাদের কাগজপাতি দাও। এবার ডাক দেয়, না হাকিম সাহেব আমাদের কোনো কাগজপাতি নাই। হিন্দু ভাইদের ডাক দেয়, ভাই তোমাদের কাগজপাতি দাও। বলে হিন্দু ভাইরাও বলে আমাদেরও কোনো কাগজপাতি নাই। আদালত কি কোনো কাগজপাতি ছাড়া মুখের কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। এবার হাকিম সাহেব কত হিকমতওয়ালা, হাকিম সাহেব ডেকে বলতেছেন, ভাই রে, তোমরা উভয় দল শ্রেণী মিলিয়া গ্রামের ভিতরে ঢুকো, মহল্লার ভিতরে যাও, যা দেখো যে একজন প্রবীণ মুরব্বী পাও কিনা। মুরব্বী যেই কথার রায় দিবে, সাক্ষী দিবে, মুরব্বীর জবানের রায় দিয়ে আমি আদালতের ভিতরে রায় দিয়ে দেব। এবার মহল্লার ভিতরে ঢোকার পরে খুঁজতে একজন মুসলমান সাক্ষী পেয়ে গেছে।
মুসলমান সাক্ষী পাওয়ার পরে মুসলমানরা খুশি, যাই এই জায়গাটা চিরদিনের জন্য মসজিদের জন্য পাবো। আসলে মুসলমান যারা মিথ্যা কথা কবুও বলবে না, কথা বলেন, বলবে না তারা। এবার যখন আদালতে নিয়ে গেছে, আমাদের প্রত্যেক মসজিদের ভিতরে ফাজাইল আমল নামে একটা কিতাব, মুনতাখাব নামক হাদিস নামে একটা কিতাব আছে না নাই? যেই কিতাবটার লেখক হজরতে জাকারিয়া রহমতুল্লাহ আলাই, উনার বাবা হজরতে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইকে পেয়েছেন। ইয়াহিয়া কান্দলবী আদালতের কাঠগড়ায় দাঁড়ায়া ডাক দিয়া বলতেছেন, হাকিম সাহেব, আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর উম্মত, আমি যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। হাকিম সাহেব, আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমার জানা মতে এই জায়গার ভিতরে সর্বপ্রথম সাইনবোর্ড তুলছিল হিন্দুরা। এই কথা বলতে দেরি বাজানেরা, হাকিম সাহেব সুন্দর করে গজাগজ করে লিখে দিয়া হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিলেন। এই জায়গায় রায় নেওয়ার পরে হিন্দুরা বড় খুশি হইয়া আদালত থেকে বের হয়ে গেল। মুসলমানরা ইয়াহিয়া কান্দলবীকে বকতে বকতে বের হয়ে যাইতেছে। কিন্তু বাজান, সারাদিন পরে হযরত ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাই শেষ রাত্রিতে উঠিয়া যখন আল্লাহর সাথে নেটওয়ার্কটা ঠিক করবে, বাজান, এই যে মোবাইলটা চালান, এই মোবাইলের ভিতরে নেটওয়ার্ক আছে না নাই? নেটওয়ার্কটা যদি বন্ধ হয়ে যায়, কথা বলা যায় কি যায় না? কথা বলা যায় না। এই জন্য বাজারেরা যত বড় আল্লাহর ওলি হয়েছে বাংলার জমিনে নয়, বিশ্বের জমিনে আজও পর্যন্ত কোনো ওলি শেষ রাত্রে চোখের পানি ফালান ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার বাজান, আজকে ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি শেষ রজনীতে উঠিয়া যখন কি করছেন বাবা, যখন চোখের পানি ফালানোর জন্য যখন উঠছে, ওঠার পরে দেখে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। চতুর্দিকে ঘিরে দেখে হিন্দুরা সকল বাড়িটারে ইয়াহিয়া কান্দলবীর বাড়িটারে ঘেরাও করে ফেলেছেন। ঘেরাও করার পরে ইয়াহিয়া কান্দলবী এগিয়ে এসে বলতেছেন, হিন্দু বাইরা রে, ও বাইরা, শোনো শোনো শোনো, আমি আদালতে সাক্ষী দিয়া তোমাদের জমি তোমাদের দিয়ে দিলাম, আবার আমার বাড়ি ঘেরাও করছো কেন? এবার ডাক দিয়া হিন্দু বাইরা কি কথাটা বলে বাজানেরা, এটাই বোঝার বিষয়। ডাক দিয়া বলতেছেন, ও ইয়াহিয়া কান্দলবী হুজুর গো, ও হুজুর, আমরা অনেক গবেষণা করেছি, আমরা অনেক চিন্তা ফিকির করেছি, চিন্তা ফিকির করে আসছি হুজুর গো, যেই ধর্মের ভিতরে দীক্ষিত হইলে, যেই ধর্মের অনুসারী হইলে আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া হা আর না, হা আর না এতটুকু মিথ্যা কথা বলা, যেই ধর্ম সমর্থন করে না, ওই ধর্মটাই হলো আসল ধর্ম। এই জন্য গো ইয়াহিয়া কান্দলবী হুজুর, আজ আমরা দেরি নাই, দেরি নাই, আর আপনি দেরি করবেন না গো হুজুর, চলেন চলেন, আজকে আমাদের সকলের কালেমা পড়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এ দুনিয়ার বাজান। এবার টাক দিয়া কয়, ও ইয়াহিয়া কান্দলবী হুজুর গো, আজকে আপনি আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এতটুকু মিথ্যা কথা যখন বললেন না, এতটুকু হ্যাঁ বললেই 4 জনের জন্য মসজিদে নির্মাণ হয়ে যাইত, কিন্তু এতটুকু সত্য কথা আপনি বলার কারণে আমরা সকলেই মুগ্ধ হয়ে গেছি। আমরা কালেমা পড়ে মুসলমান শুধু তাই হইলাম না, শুধু তাই নয়, এই যে আদালতের ভিতরে যে রায় দিয়ে দিছে হাকিম সাহেব, এই রায়টা আপনার সামনে এখন ছিঁড়ে ফেললাম। এই জায়গায় চিরদিনের জন্য মন্দির নয়, এই জায়গার ভিতরে চিরদিনের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। শুধু তাই নয়, তাই নয়, এই মসজিদের ইমাম হবেন আপনি, মুসল্লি হব আমরা। এই জন্য বোঝান রে, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। আজকে একটা সত্য কথা বলার কারণে শত শত হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? ও আখলাকের কত দাম, চরিত্রের কত দাম, চরিত্রের কত দাম বাজান। আজকে আমার একটা মাহাজনদেরকে যদি আমরা স্বর্ণ অলংকার গহনা দিয়া লাগাই, যত স্বর্ণ অলংকার গহনা দিবে, মায়ের সৌন্দর্যটা তত ফুটে উঠবে, কথা বলেন। কিন্তু পুরুষ জাতিরও সৌন্দর্য আছে না নাই?
পুরুষের সৌন্দর্য হলো তোমার আখলাক, তোমার চরিত্র। তোমার চরিত্র যদি সুন্দর হয়, তুমি তোমার মায়ের কাছে সুন্দর, বাবার কাছে সুন্দর, তোমার বিবির কাছে সুন্দর, তুমি সমাজের কাছে সুন্দর, তুমি পুরা গ্রামবাসীর কাছে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্দর করা দরকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু মহিলারা এসেছেন। মহিলারা এসে ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা, আমার নবীর আখলাক সম্পর্কে আপনি কিছু বলেন, আমার নবীর চরিত্রটা কেমন ছিল একটু বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, বোন রে, তোমরা কি আমার আল্লাহর দেওয়া কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি। বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআন শুরু থেকে নিয়ে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনটাই হলো আমার নবীর আখলাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। এ দুনিয়ার বাজারে কি করেছেন? ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবী হলেন মহান চরিত্রের মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চরিত্রটা সুন্দর করা দরকার। কেমনে চরিত্র সুন্দর করবো বাবা? আমাদের ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে রোমার পারস্যের বিরুদ্ধে জাহাদ যুদ্ধ হওয়ার পরে রোম পারস্যের একটা যুবককে অ্যারেস্ট হয়ে গেছে। এই যুবকটার আইনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। বলে না না, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। এবার ডাক দিয়ে বলে, তুমি তাহলে ইসলাম মুসলমানদের ট্যাক্স দিয়ে বাঁচতে হবে। বলে ওমর, সারা জীবন ট্যাক্স আদায় করেছি, এখন কি ট্যাক্স দিতে পারবো? ট্যাক্স দিব নাকি? এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকির করে মনে মনে চিন্তা করে বলছেন, হায় হায়, এই যুবককে যদি ছেড়ে দেওয়া হয় ইসলামের বড় ক্ষতি করবে। কথা বলেন, ইসলামের বড় ক্ষতি করে দেবে, ইসলামের বড় ক্ষতি করবে। এই জন্য ভাই রে, সুন্দর করে কি করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের ফাঁসির রায় দিয়ে দিলেন। ফাঁসির মঞ্চে নিয়ে গেলা হলো। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরে ডাকতে বলতেছেন, যুবক বলো বলো, শেষ দৃশ্যে তোমার কি কি তোমার খেতে মন চায় বলো। এবার ডাক দিয়া বলতেছেন, ওমর, তোমার কাছে কিছু চাইলে কি পাওয়া যাবে? কারণ তোমার যে আখলাক, তোমার যে চরিত্র, তোমার যে মেজাজ, তোমার কাছে কিছু চাইলে কি পাওয়া যাবে? তোমার যে মেজাজ, তোমার কাছে কিছু চাইলে কি পাওয়া যাবে? বলে হ্যাঁ, তুমি বলো কি চাও, তুমি বলো। শেষ প্রান্তে বলছে, এক গ্লাস পানি আমারে দাও, খাবো। ঠিক আছে, এক গ্লাস পানি দিছে। দেওয়ার পরে ডাক দেয়া বলতেছেন, খাবে খাবে ভাব। এই সময় ডাক দেয়া কয়, না ধরো ওমর, খাবো না। কেন? কয় না, আমি পানি খাইতে নিব, তুমি আর আমার কতল করে দিবা না, এটা হয় না, তুমি নিয়ে নাও। কয় না, মুসলমান যারা মিথ্যা কথা কবুও বলে না তারা, তুমি খাও, তোমাকে না খাওয়া পর্যন্ত কতল করা হবে না। বলে বিশ্বাস হয় না, কি হবে? বলে ডাকতে বলতেছেন, বলো, আমার সাথে বলতে হবে যে এই গ্লাসের পুরা পানি না খাওয়া পর্যন্ত তোমারে কতল করা হবে না। যেই ওমরকে ইবলিস পর্যন্ত ভয় পাইছে, অথচ ওই যুবক সেদিন ওমরকে কি করছেন? কৌশলে হেরে দিছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন? তালে তালে ওর সাথে বলে ফেলছে, ঠিক আছে, এই গ্লাসের পুরা পানি না খাওয়া পর্যন্ত তোমারে কতল করা হবে না। যেন বলছে হবে না, সাথে সাথে সেই গ্লাসের পুরা পানি জমিনে ঢেলে দিচ্ছে। আচ্ছা বলেন তো, যখন জমিনে ঢেলে দিচ্ছে ওই পানি কি তোলা যাবে? ওই পানি খাওয়াইতেও পারবে না, আরে কতল করাও। ওমরের কৌশলে যখন হেরে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সিপাহীকে ডাক দিয়ে বলতেছেন, সিপাহী, এই মুহূর্তে আমি এই যুবককে আজাদ করে দিলাম, এই যুবককে আমি আজাদ করে দিলাম, ছেড়ে দাও। যুবককে ছেড়ে দেওয়া হয়েছে, চলে গেছে। 10 মিনিট পর সেই যুবক, হযরত ওমর সিংহাসনে বসা, যুবক এসে ডাক দিয়ে বলতেছেন, ওমর, আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কালেমা পড়ে
মুসলমান যখন হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছেন, এরে যুবক, আমি তলোয়ারের ভয় তোমারে দেখাইলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলা না, ফাঁসির মঞ্চে নিয়ে গেলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলা না, কোন জিনিস তোমারে তাবে করলো ইসলাম ধর্ম গ্রহণ করার? আমি বুঝতে পারলাম না। আজকে বলো বলো বলো, তোমার কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নিলা? এবার সেই যুবক ডাক দিয়া বলতেছেন, ওমর, ওমর, শোনো শোনো শোনো, সারা জীবন তোমার তলোয়ার চালানোর তেজ দেখছি, তোমার নাম শুনছি, তলোয়ার চালানোর তেজ দেখছি, তোমার আখলাকের তেজ দেখছি, কিন্তু আজকের আখলাকের তেজটা দেখে আমার বড় লেগে গেছি। আজকে তোমার আখলাকের যেই তেজটা দেখলাম গো ওমর, আমি যখন গ্লাস থেকে পানিগুলো ফেলে দিলাম তখনও তোমার আখলাকের একটা তেজ দেখলাম। এই তেজটা দেখা তুমি মুসলমানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। তোমার আখলাক যদি এত সুন্দর হয়, তোমার নবীর আখলাক না জানি কত সুন্দর। এই জন্য ভেবে চিনতে তোমার প্রাণ প্রিয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কথা স্মরণ করে আমি আর থাকতে পারলাম না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জন্য আখলাকের বড় দাম, আখলাকের বড় দাম, চরিত্রের বড় দাম। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমাদের চরিত্রের ভিতরে যেন কালো দাগ না পড়ে, কালো দাগ যেন না পড়ে। এজন্য যুবক ভাইরা রে, আজকে তোমাদেরকে অনুরোধ করে বলে যাইব, আজকে তোমার আখলাকটা সুন্দর করো, চরিত্রটা সুন্দর হয় করো। আজকে তোমার আখলাক চরিত্র যদি সুন্দর হয়, তোমার পুরো সমাজটা সুন্দর হবে, তোমার গ্রামটা সুন্দর হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য চরিত্র সুন্দর করা দরকার। কিন্তু বর্তমান জামানায় দেখেন চাষটাল গুলার ভিতরে বড় বড় মুরব্বী বাবাজিরা বয়া বয়া চাষটাল গুলারে মজায় রাখছে। কথা কন, এই চাষটালের ভিতরে একজন মুরব্বী ডাক দিয়া কয়, এরে শুনছনি আব্দুল করিমের ভাই, করিমের দুইটা ছেলে কানাডা প্রবাসী, ইটালি প্রবাসী, কোটি কোটি টাকার মালিক, পাবনা শহরে দুইটা বাড়ি করছে, ঢাকায় জায়গা কিনতেছে, কোটি টাকার মালিক, বহুত টাকার মালিক হয়ে গেছে। হঠাৎ করে ওইখান থেকে একজন প্রবীণ বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী বেকা ধরে গেছে। এবার হেলান দিয়ে বলতেছে, এ রাখো, আব্দুল করিম কোটি টাকার মালিক হলে কি হবে, ওর চরিত্র তো ভালো না। বলে কি বলে না? বলেন এই যে বললো ওই কোটি টাকার দাম ওর আছে, কোটি টাকার দাম আছে, তাহলে কোটি কোটি টাকার চাইতে ইজ্জতের দাম সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? তোমার চরিত্রের দাম বেশি। এজন্য যুবক, তোমার চরিত্রে যেন কালো দাগ না পড়ে, এইদিকে তোমার খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নাম্বার আখলাকটারে সুন্দর করা। 4th নাম্বার ওয়াইফাতু ফি তুহমাতিল্লাহ। এর দ্বারা মুফাসসিরিন কিরাম অনেক ব্যাখ্যা লেগেছেন। 1 নাম্বার আমি একটা ব্যাখ্যা নিলাম বাজান, এখানে হলো রাসূলের সুন্নতের ইত্তেবা, অনুসরণ অনুকরণ করা। এ বাবা, রাসূলের সুন্নতের প্রতি অনুসরণ করেছেন কারা? বলেন অনুসরণ করেছেন বেশি কারা? সাহাবা একরামেরা। সাহাবা একরামদের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর চিরদিনের সাথী। হযরত আবু বকর বাল্যকালের বন্ধু, আল্লাহ বাল্যকালের বন্ধু, বাল্যকালের সাথী। ও বাজান, দুনিয়ার সাথী কবরের জগতেরও সাথী হয়ে আছে। কথা বলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবী ডেকে ডেকে বলতেছেন, আবু বকর রে, আর তুমি মক্কার জমিনে থাকা যাবে না, হিজরত করে আমার মদিনায় যেতে হবে। তবে মদিনায় হিজরতের সাথী তুমি আবু বকর হইবা। এই কথাটা বইলা রাখলেন। বইলা রাখার পরে দীর্ঘ 6 মাস পর হয়ে গেল। যাওয়ার পরে আমার আল্লাহ যেদিন অর্ডার করলেন, নবী গো, আল্লাহ অর্ডার করতেছেন, নবী হে, আর আপনার থাকার সময় নাই, আর আপনার থাকার সময় নাই, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনার যেতে হবে, মদিনায় যেতে হবে। এই জন্য আমার আবু নবী কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আনার পরে ডাক দিয়ে বলতেছেন, এ আলী, তুমি এইখানে থাকো, আমার হিজরত করে মদিনায় যেতে হবে। মদিনায় যাওয়ার জন্য হিজরত করে যখন যাইবে, খাদেম
সাহেব বাহিরে আসিয়া দেখি চতুর্দিকে ইহুদিরা ঘেরাও করে রাখছে আমার নবীর মারার জন্য। এবার ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, আপনি কেমনে করে বের হবেন? চতুর্দিকে ঘেরাও করে রাখছে ইহুদিরা। এবার ডাক দিয়া বলেন, খাদেম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু অর্ডার করেছেন, আমার আল্লাহ এখান থেকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে করে বের করবে? এবার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে মুসাল্লায় বসে রইল। বসে থাকার পর হঠাৎ করে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়া জিবরাইল এসে সালাম জানাইয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি বের হয়ে যান, বের হয়ে যান, আপনি বের হয়ে যান। তবে একটা জিনিস গো আল নবী, এ নবী, আপনি এক মুষ্টি বালু হাতে নিয়া একটা আয়াত আপনি জানিয়ে দিচ্ছি, আয়াতটা পরে ফু দিবেন। কি আয়াত পরে ফু দেবেন? দেওয়ার সাথে সাথে সব কিছু কি করবেন? বালুগুলা পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহর। এইবার যখন মুষ্টি বালু হাতে নিয়ে ডাক দিয়ে পড়তেছেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়িয়া যখন ফু দিলেন, ফু দেওয়ার সাথে 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 যখন বালুগুলো সব ইহুদি নাসারা খ্রিস্টানদের যখন কি করলো, চোখে ঢুকে গেল, সুন্দর করে চোখটা ডলতেছিল। ওই ফাঁক দিয়ে আমার নবী বের হইয়া আবু বকরের দরজায় গিয়া হাজির। আবু বকরের দরজায় গিয়া হাজির গিয়ে একটা মাত্র ডাক দিছে, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে ডাক দিয়া বলতেছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, বলেন বলেন, আমি হাজির আছি। নবী গো বলেন। এবার ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, সারা রাত্রি গভীর হয়ে গেছে, একটা মাত্র ডাক দিলাম, তোরে কেমনে জবাব নিলে রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে কয়, বাজারেরা শেষ প্রান্তে চলে আসছি, দোয়া কবে এখন মনটারে নরম করে দেন, দিলটারে নরম করে দেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নবী গো, আজ শুধু নয়, ওই যে আপনি ইফরিতের বাজারে সেদিন বলেছিলেন আবু বকর রে, হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই নাই। এজন্য ডাক দিয়ে বলতেছেন। এবার ডাক দিয়ে বলেন, ও নবী, শোনেন শোনেন, আমি শুধু নয়, আমার বাড়ির একটা সদস্যও ঘুমায় না। এবার ডাক দিয়ে যখন আবু বকরকে নিয়ে আমার নবী যখন চলে রাস্তায় রওনা দিলেন, বাজান সংক্ষিপ্তে বলে রওনা দেওয়ার সাথে সাথে আবু বকর একবার ডাইনে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, আবার সামনে যায়, আবার পিছনে আসে। এবার হযরত বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এমনি কেন করো? একবার ডাইনে যাও, আবার বামে যাও, আবার সামনে আসো, আবার পিছনে আসো, এমনি কেন করো তুমি? এমনি কেন করো? এবার আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি যখন সামনে সামনে যাই, কে যেন আমার আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, রে আবু বকর, তুমি নবীর হিজরতের সাথী, ওই যে পিছন দিক থেকে তোমার যেন কে নবীরে কে যেন তীর মারতেছে। এই জন্য গো নবী দৌড়াইয়া পিছনে আসি, ওই তীরটা আমি আবু বকরের শরীরে লাগুক, আপনার শরীরে যেন না লাগে। এই জন্য আমি পিছনের দিকে যাই, আবার যখন তো পিছনে পিছনে হাঁটি, আবার আমার সামনে থেকে কে যেন আওয়াজ দিয়া ডেকে ডেকে বলে, রে আবু বকর, তোমার ওই হিজরতের সাথী আবু বকর, তুমি দেখো সামনের দিক থেকে তোমার নবীরে কে যেন তীর মারতেছে। এই কথা বলার পর আমি আবার সামনের দিকে যাই গো নবী। এই জন্য ডাইনে বামে আমি এইভাবে যাইতেছি, যাইতে 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 গারসুলের ভিতরে যখন প্রবেশ করবেন, বাজান যখন গেরহের ভিতরে প্রবেশ করবেন, গুহার ভিতরে যখন প্রবেশ করবে, আমার নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি একটু অপেক্ষা করেন, আপনি একটু অপেক্ষা করেন। পাহাড়ি অঞ্চলের গুহা, এই গুহার ভিতরে সাপ পোকামাকড় বিষধর কিছু থাকতে পারে, এজন্য আমি একটু পরীক্ষা করে আসি গো নবী। আমার নবীর রাইখা যখন আবু বকর ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখে অসংখ্য গর্ত দেখা যায়, অসংখ্য কিছু গর্ত দেখা যায়। আবু বকর কি করলো? রুমালগুলো ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করার মতো কিছু নাই। হযরত আবু বকরের পায়ের গোড়ালিটা দিয়ে সুন্দর করে গর্তের ভিতরে পাড়া দিয়া আমার নবীরে যখন ডাক দিলেন, নবী আসলেন। নবী এই সারানের উপর মাথা রাইখা নবী যখন ঘুমিয়ে গেলেন, ক্লান্ত শ্রান্ত অবস্থায় যখন ঘুমিয়ে যাওয়ার পর
হযরতে আবু বকরের রাত থেকে চোখ দিয়া বিষের জ্বরের ভিতরে আবু বকরের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি আমার নবীর গাল মুবারকের ভিতরে যখন পড়ে গেল, আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবীর ঘুম ভাঙার পর তাকায় দেখে, আবু বকরের দিকে তাকায় দেখে এই আবু বকর চোখের পানি ফেলে কান্না করতেছে। ডাক দিয়া বলে, আবু বকর, তোমার বাড়ির কথা মনে পড়ছিনি, মা বাবার কথা মনে পড়ছিনি, কান্না তুমি কেন করো? করতে বলতে বলতে যখন পাটা সরে গেছি, সাথে সাথে সেই গর্ত থেকে একটা বিষধর সাপ আসিয়া সামনে আসিয়া নবীর সামনে আসিয়া নবীর ডাক দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, নবীর সালাম জানায়, ডাক দিয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী গো, বলেন নবী গো, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন গো নবী। হে নবী, আমি এই গুহার ভিতরে আশ্রয় নিয়ে আজকে বহুদিন হয়ে যায়। 100 বছর আগে মুসা পয়গম্বরের জামানায় তৌরাত কিতাবের একজন পাদরি এই কিতাবে গুহার ভিতরে বসে বসে তৌরাত কিতাব পড়তেছিল। তৌরাত কিতাব পড়তে গিয়ে হঠাৎ করে আমার একটা নবী, তোমার নবীর নামটা এসে যায়। এবার ডাক দিয়া বলতেছিল, এই গুহার এমন একটা গুহা, এই গুহার ভিতরে যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একদিন এই গুহার ভিতরে আশ্রয় নিবে, আখিরি জামানার পয়গম্বর। ওই দিন আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিলাম, ওগো আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর এই গুহায় আসবে, আমি এই গুহার ভিতরে আশ্রয় নিলাম গো আল্লাহ। আল্লাহ, আমার আখিরি জামানার নবীরে না দেখাইয়া মৃত্যু দিও না। এই জন্য গো নবী, আমি কয়েকটা গর্ত করে রাখছিলাম, আপনার আবু বকর সব গর্তগুলো বন্ধ করে রাখছে, এই জন্য আমি আসতে পারি নাই। এজন্য গো নবী, বেয়াদবি মাফ করবেন। আপনার মুখের একটু লালা নিয়া আবু বকরের ক্ষতস্থানের ভিতরে লাগাইয়া দেন। ক্ষতস্থানে লাগানোর সাথে সাথে হযরতে আবু বকরের বিষক্রিয়া বড় প্রাণী হয়ে গেল। এই জন্য নবীর সুন্নতের ইত্তেবা অনুকরণ করা দরকার আছে না নাই? আমরা নবীর সুন্নতের ইত্তেবা অনুকরণ করব। এই জন্য বলছি বাজান, চারটা হয়ে গেছে। এক নম্বর হলো আমানতের খিয়ানত করব না। কথা বলেন এ যুবক ভাই, তোমাদের 4টা মেসেজ দিয়ে গেলাম, 4টা মেসেজ। 1 নম্বর, আমানতের খিয়ানত কোনোদিন করবা না। 2 নম্বর, সর্বদা সত্য কথা বলবা, মিথ্যার আশ্রয় কোনোদিন নিবা না। মিথ্যা কথা বলতে গিয়া যদি ফাঁসির মঞ্চেও যেতে হয়, হাসি মুখে এই জীবনটারে বিলিয়া দিয়ে দিবা। কথা বলো ঠিক কিনা? এই জন্য 2 নাম্বার হলো সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। 3 নাম্বার হলো আমার আখলাককে সুন্দর করব। 4 নাম্বার হলো আমার রাসূলের সুন্নতের ইত্তেবা অনুকরণ করব। এই 4টা জিনিস যদি করতে পারি বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দেবে।